আপনি একটি খাবার যদি খান সেহরিতে, আপনার যারা পরিশ্রম করেন বেশি তারা কিন্তু রোজা কষ্ট বেশি পরিশ্রম করে, যারা গাড়ি চালায়, কৃষিকাজ করে, বিভিন্ন কাজ করে, তারা নিজের হালাল পয়সা রুজি করেনি, তারা জান্নাতের কাছাকাছি আছে। শুধু হারে না করে নামাজ আর রোজার লেগে যায় তারা না জান্নাত। কিসের জন্য? নামাজ আর রোজা। যারা হালাল কামাই করে, গাড়ি চালায়, রিক্সা চালায়, সিএনজি চালায়, কাজ করে, তাদের কামাইটা ইনকামটা হালাল, তারা জান্নাতের কাছে। লোক তারা না করে ওই নামাজ আর রোজা দিলে লেগে। আল্লাহু আকবার কন। এড়িয়ে পালন করলে আপনি ঢুকে যাবেন জান্নাতে। সুবহানাল্লাহ কন। যারা কষ্ট করেন, পরিশ্রম করেন, একটি খাবার যদি সেহরিতে খান তাহলে আপনার ক্লান্তি একটু কম লাগবে। পারবেন না খাইতেন? সম্ভব হইলে খাইবেন। তার নাম হইল জান্নাতি খাবার খেজুর। সুবহানাল্লাহ কন। কি খেজুর? ইফতারে তো খাবেনই, সেহরিতেও খাবেন যারা পরিশ্রম বেশি করেন। তবে খেজুর খায় জোর না বেজোর? বেজোর, মনে রাখবেন। একটা খান, তিনটা খান, পাঁচটা খান, সাতটা খান। এই জন্য আমরা সেহরিতে খেজুর খাবেন যারা কষ্ট পরিশ্রম বেশি করেন, আর ইফতারে তো খাবেনই। আর স্বাভাবিকভাবে তুলনামূলক একটু পরিশ্রমিক কাজ একটু কম করার চেষ্টা করেন। নবীজি বলছেন, তোমার যদি কেউ কর্মচারী থাকে তারে 10টা মিনিট সময় কম করবেন, অন্যদিন 5 ঘন্টা করে, আজকে 10 মিনিট কম করো। একটু ছাড় দিলে আল্লাহ আপনাকেও ছাড় দিবে। সুবহানাল্লাহ। একটু ছাড় দেওয়ার 10টা মিনিট, 15 মিনিট, 20 মিনিট তার একটু ছাড় দিলেন। ভাই রোজা রইছ, হ্যাঁ ঠিক আছে, তোমার 10 মিনিট 20 মিনিট তোমাকে ছাড় দিলাম, আল্লাহ আপনাকে ছাড় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহে রমজানের সবগুলি রোজা রাখার তৌফিক দান করেন। আমিন।